আগাম ঈদুল ফিতরের খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। নজরুল, ঈদের কয়টি জামায়াত হওয়ার কথা রয়েছে এবং কি ধরনের প্রস্তুতি রয়েছে বিস্তারিত জানাবেন। জান্নাত, ঈদের জামাতের বিষয়ে যদি আসলে প্রথমে যদি আপনি যেটি প্রশ্ন করলেন সে বিষয়ে যদি জানাতে গেলে কিন্তু এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে এতটুকু বলা যায় যে চাঁদপুরে অন্তত 40টি গ্রামে কিন্তু এই ঈদের জামাত হচ্ছে এবং প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ কিন্তু আজকে তারা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। মূলত যেই সাদরা দরবার শরীফ নামে একটি দরবার শরীফ রয়েছে, যেখান থেকে কিন্তু 1928 সালে মাওলানা ইসহাক চৌধুরী এই প্রথাটি চালু করেন। তারপর থেকেই কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই প্রথাটি এবং তার অনুসারীরা এই প্রথা অনুসারে সৌদি আরবের সাথে মিল রেখে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার উপর ভিত্তি করে কিন্তু তারা এই উদযাপন করেন। এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সাথে এখন যুক্ত হবেন যে সাদরা দরবার শরীফের পীরজাদা মাওলানা বাকিবিল্লাহ মিশকাত চৌধুরী। মিশকাত চৌধুরী, আপনারা এই যে আমাদের অন্যান্য দেশের অন্যান্য মুসলিম ধর্মাবলম্বীদের মানে ইয়েতে গিয়ে আপনারা আজকে ঈদ উদযাপন করছেন, কেন একদিন আগে আপনারা ঈদ উদযাপন করেন এই বিষয়ে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। জি ধন্যবাদ। আসলে আপনি যেটা বলেছেন যে আপনি বোঝাতে চেয়েছেন যে অন্যান্যদের বিপক্ষে গিয়ে, আসলে বিপক্ষে গিয়ে নয়। আজকে আপনি নিজেও জানেন যে পৃথিবীতে আজকে মুসলিম বিশ্ব আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। এখানে আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী হানাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর এক প্রান্তে যদি চাঁদ দেখা যায় আর সেই সংবাদটা যদি আসবাকের রুইয়া নির্ভরযোগ্য সূত্রে, বিশ্বস্ত সূত্রে যদি পৌঁছে বিতরিকে মুজিব, তাহলে যতদূর পর্যন্ত এই সংবাদ পৌঁছবে ততদূর এলাকার মানুষের জন্য আপনার ঈদ রোজা এগুলো একসাথে একই তারিখে, একসাথে বলতে একই সময় না, একই তারিখে পালন করা আবশ্যক। জান্নাত, আপনি যেমনটি শুনছিলেন তারা যেটা দাবি করছে যে পৃথিবীর সকল। নজরুল, ধন্যবাদ আপনাকে।